বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার এই যে কাঠচম্পা গাছটা ছিল, সেই গাছটায় ফুলও ফুটেছিল। এই যে দেখুন, ফুলগুলো ঝরেও গেছে। এই যে ফুলগুলো কখন ফুটেছে, অজর ধারায় বৃষ্টি ছিল, আসতে পারিনি। ফুলগুলো ফুটে ঝরেও গেছে। এই যে সাদার মধ্যে মাঝখানে হলুদ, আর পাতার মধ্যে কিছুটা পিঙ্ক কালার। ভালোই, বেশ সুন্দর ফুলগুলো। তো এই কাঠচম্পা এই প্রথম ফুটলো আমার ছাদ বাগানে। তো সবাইকে এই কাঠচম্পার শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলায় এসে বর্ষাকালীন পরিচর্যা শুরু করেছি, কারণ পানি জমে গেলে ছাদ নষ্ট হয়ে যাবে। সুতরাং ছাদটাকে আগে পরিষ্কার করতে হবে। সেই জন্য আমি ছাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আগে শুরু করেছি। তো কি করেছি সেটা আপনাদের সাথে আমি তুলে ধরি। প্রথমে আমার এই যে মরিচ গাছটা দেখতে পাচ্ছেন, এই মরিচ গাছটার যে কন্টেনারে ছিল, সেই কন্টেনারটা ভেঙে সবগুলো মাটি নিচে পড়ে আছে। তো এখন এই গাছটাকে যদি রিপোর্ট না করি, গাছটা খুব সহজেই মরে যাবে। তাই খুব দ্রুত এই যে একটা বালতি, এই বালতিটা ঘরে ছিল ভাঙা, তো ওই বালতিটার মধ্যে এনে প্রথমেই গাছটাকে রিপোর্ট করলাম। মানে শিকড়ের মাটিগুলো সরাইনি, একেবারে আনাম গাছটাকে বসিয়ে দিলাম। তারপর কি করেছি, এই যে প্রত্যেকটা সবজি গাছে ছাই ছিটিয়ে দিয়েছি। ছাই মাটিতে আর গাছের পাতা লতায় এগুলোতে দিয়েছি, সমস্ত গাছগুলোতে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভেন্ডি গাছ, পেঁপে গাছ, আঙ্গুর গাছ, মরিচ গাছ, সমস্ত সবজি গাছগুলোতে আমি ছাই ছিটিয়ে দিয়েছি। ছাই কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে, এবং ছাইয়ের উপকারিতা কিন্তু অনেক ব্যাকটেরিয়া দূর করে। গাছের মাটিতে যে ফাঙ্গাস লাগে, সেই ফাঙ্গাসগুলো দূর করে। সেই জন্য মাটিতেও দিবেন, পাতাতেও দিবেন। এই যে আমি বেগুন গাছের পাতায় এবং মাটিতেও দিয়েছি। আর ওই যে মরিচ গাছটা, কামরাঙ্গা মরিচ গাছটা এখানে ছিল, এখান থেকে সরিয়ে ওই যে ওই জায়গায় নিয়েছি, ওই জায়গায়। আর জায়গাটা ময়লা হয়ে গেছে, জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি। এই যে আমার রেল লিলিগুলো ফুটে আছে, মাশাআল্লাহ। কি ভাইয়া, চলে আসছো? তো এখান থেকে ঝাড়ু দিয়েছি, গাছ কিছুটা সরিয়েছি, কারণ যেহেতু বর্ষাকাল, এখন একটু ময়লা আবর্জনা বেশি জমে, সেই জন্য পরিষ্কার করেছি, আরও পরিষ্কার করব। তো তারপর আর কি করেছি আপনাদেরকে শেয়ার করি। ওই যে মাটিগুলো অতিরিক্ত হয়েছে, সেই মাটিগুলো এই যে এখানে একটা বেতের একটা বড় ঝুড়ি ছিল, সেই ঝুড়িতে হাবিজাবি ময়লা আবর্জনাগুলো জমিয়ে তার উপরে মাটি দিয়েছি। এটাকে সুন্দর করে একটা মাটি তৈরি করব, করে এখানে আমি কিছু বীজ বসাবো। সবজির বীজ, মরিচের বীজ হতে পারে, ডাঁটার বীজ হতে পারে, বা লাল শাকের বীজ, যে কোনো একটা বীজ বসিয়ে দেব। আর এই যে দেখুন, মরিচ গাছগুলোতে ছাই দিয়েছি, আর এই পাশগুলো সম্পূর্ণটা ঝাড়ু দিয়েছি, পরিষ্কার করেছি। এখন পানি জমে আছে, সেই জন্য বোঝা যাচ্ছে না মানে পরিষ্কারটা। এই যে সব জায়গা পরিষ্কার করেছি। আর কিছু কাটিং যে বসিয়েছিলাম, সেই কাটিংগুলো ওই যে এখানে সাজিয়ে রেখেছি। মাশাআল্লাহ, সবগুলো কাটিংই হয়ে গেছে। আর মাছ তো আমি এই যে নেট দিয়ে আটকিয়ে দিয়েছি, যার কারণে অতিরিক্ত বৃষ্টি হলেও পানিটা সরে যায়, কিন্তু মাছগুলো সরতে পারে না, মাছগুলো ভালো থাকে ইনশাল্লাহ। তো এই বুদ্ধিটা হয়েছিল যে পানি উপচে পড়ে মাছও পড়ে যায়। তো মাছ পড়ে যায়, এখন কি করব, ঢেকে রাখলেও অক্সিজেন পাবে না, মাছ মরে যাবে। তখন এই নেট দিয়ে আটকিয়ে দিয়েছি, নেটটা দিয়ে বেঁধে দিয়েছি। এখন ভাইয়া ধরে না, এখন আর পানি সরে যায়, অতিরিক্ত পানি যা হয়, আর মাছগুলো ঠিক থাকে, কারণ এটা চেপে আছে, মাছগুলো যেতে পারে না। তো এই কাজগুলো করেছি সকালে এসে। অনেক কাজ ছিল, অনেকটা সময় ধরে করেছি। ভোর 6টায় এসেছি,
এখন প্রায় বাজে মনে হয় 11:30 মতো বাজে। তো যেহেতু রোদ ছিল না, গরম তেমন একটা ছিল না, সেই সুযোগটা আমি ব্যবহার করেছি। যেহেতু আজকে রোদ নাই, আবার ছুটিও আমার আজকে স্কুল নাই, তো সুতরাং ভাবলাম যে এই সুযোগে আমি আমার বাগানটাকে একটু পরিচর্যা করি। তো সেই হিসাবে বাগানটা সম্পূর্ণটা পরিচর্যা করেছি, ঝাড়ু দিয়েছি, পরিষ্কার করেছি। তো আর কিছু হারভেস্টও করেছি, আপনাদেরকে শেয়ার করি। এই যে প্রতিদিনই 2-3টা করে ভেন্ডি নিয়ে যাচ্ছি, তো ভেবেছি যে একসাথে করে একটা ভাজি হয়ে যাবে। আর এই যে 4টা বেগুন হয়েছে, 4টা বেগুন তুলেছি। তো এই হলো আমার ছাদ বাগানের আপডেট। কেমন লেগেছে আপনাদের কাছে? আপনারাও সবসময় যারা বাগান করি, বাগানের প্রতিনিয়ত পরিচর্যা করতে হয়। পরিচর্যা না করলে কিন্তু গাছও ভালো থাকবে না, ছাদও ভালো থাকবে না। সেই জন্য যে কোনো জিনিস আপনারা করবেন, সেই জিনিসটাকে শ্রম দিবেন এবং প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখবেন, জমিয়ে রাখবেন না। তাহলে কিন্তু কষ্টটাও বেশি হয়, আবার সমস্যাটাও বেশি বাড়ে। সেই জন্য আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলি। এই যে দেখুন আমার রঙ্গন, মাশাআল্লাহ কি সুন্দর ফুটে আছে, ইস দেখলে মনটা জুড়িয়ে যায়। এই যে এই কষ্ট করি আমি, এই কষ্টের প্রতিদান কিন্তু আমি এই যে ফুলগুলো পেয়ে যাই। আমার মনের কি প্রশান্তি, আমার কি যে ভালো লাগে। আমি যথেষ্ট পরিশ্রম করি, কিন্তু আমার পরিশ্রমটা পরিশ্রমী মনে হয় না, মনে হয় আরও সারা দিন ভরে আমি আমার বাগানের কাজ করি, মানে করতেই থাকি, এরকম একটা অবস্থা হয়। বাগানের কাজ যত করি তত আমি ক্লান্ত হই না, কিন্তু অন্যান্য কাজ করলে কিছুটা ক্লান্ত হই, কিন্তু বাগানের কাজ করলে কোনো ক্লান্ত লাগে না, ভালো লাগে। এত ভালো লাগে যে বলার মতো না। এই যে ফুলগুলো যখন ফুটেছে, আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলোর মানে প্রশান্তিটা আমি আমার এই ফুলগুলো দেখে পেয়ে গেলাম। মাশাআল্লাহ কি সুন্দর বাগান ভর্তি, আমার ফুল ফুলে ফুলে ছেয়ে আছে আমার ছাদ বাগান। তো বাগানের উদ্দেশ্যটাই কিন্তু ফুল, সবজি যতটুকুই হয় পাই, এনাফ, যথেষ্ট। সবজি খুব বেশি একটা ফলাতে পারি না, কিন্তু আমার ইচ্ছা ছিল একটা সুন্দর একটা ফুলের বাগান করব। তো সেই বাগানটা আমার হয়েছে, আমি সার্থক, ভালো লাগে। এই যে অ্যাডেনিয়াম কি সুন্দর ফুটে আছে, আর এই যে জবা গাছগুলো এখানে নিয়ে এসেছি। এই যে গাছের পাতাগুলো কালো কালো হয়ে গেছিলো, এই যে দেখুন রোদের আলোতে নিয়ে এসেছি, আর বৃষ্টির পানি পেয়েছে, এই কালো পাতাগুলো দূর হয়ে এই যে সবুজে ফিরে আসছে। তো এটার একটা ভিডিও আমি দিয়েছি, কেন গাছের পাতা কালো হয় এবং কি কারণে, এর সমাধানটা কি, আমি অন্য আরেকটা ভিডিওতে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এই যে মাধবীলতাগুলো ফুটে আছে, মাশাআল্লাহ। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানে পেয়ে যাবেন। এবং প্রতিদিন আমি কি কাজ করি সেইটা আপনাদের সাথে তুলে ধরে আপনারা অবশ্যই দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমাকে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো দিবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সুন্দর একটা, সবাই আসুন, সবার পাশে থাকি, সবাই মিলেমিশে কাজ করি। সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু আমাদের কাজের সাকসেসটা আমরা পেয়ে যাব এবং আমাদের উদ্দেশ্যটা সফল হবে। আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি অবশ্যই আমাদের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এবং কষ্টের পরিণামে আমাদের একটা সুন্দর একটা প্রাপ্তি আমরা আশা করি। তো সেই প্রাপ্তিটা যেন সবাই পেয়ে যায়, এই আশা ব্যক্ত করি আমি আজকে আমার ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।